নমস্কার সবাইকে। আমার নাম নীল। এটা আমার নতুন চ্যানেল ক্র্যাক উইথ নীল। তো তোমাদের প্রথমেই আমি আমার সম্পর্কে কিছু বলি। দেখো, আমাদের এটা গরিবের চ্যানেল, আমাদের খুব বড় কোনো মাপের সেট আপ নেই। তবে এতটুকু বলতে পারি, আমাদের এখানের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো কিন্তু আশা করি ওয়েস্ট বেঙ্গলে অন্য কোনো চ্যানেল এরকম কন্টেন্ট দেবে না। আমরা অনেক দিন ধরে এই কন্টেন্টগুলো তৈরি করছি। যেমন আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ব, যেগুলো এসএসসি এক্সামসে ধরো সিএইচএসএল, এসএসসি স্টেনো, সিজিএল, সিপিও, সিডিএস এবং ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, ফুড এসআই, ডাব্লিউবিপিতে এসে থাকে। সেই সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আজকে আলোচনা করব। এবং এখানে কিন্তু আমরা যে ওয়ান ওয়ার্ডগুলো পড়াবো এগুলো বেসিক্যালি ব্ল্যাক বুক যে বইটা আছে, আশা করি তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা জানো ব্ল্যাক বুক সম্পর্কে। তো ব্ল্যাক বুকের উপর থেকেই বেস করে। তো চ্যানেলটিকে প্রথমেই বলবো সাবস্ক্রাইব করে নাও। আজকে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, হয়তো একদিন বলবে যে আজকে একটা চ্যানেল দেখেছিলাম কোনো একদিন, যে একটা ছোট চ্যানেল ছিল, স্যার বলেছিল যে সাবস্ক্রাইব করতে। তো এটার ফল কিন্তু তোমরা পাবে, কারণ আমরা ধীরে 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 অনেক রকম কন্টেন্ট আসবে। এরপরে জিকের কন্টেন্ট আসা শুরু করবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজ, অ্যান্টোনিম, সিনোনিমস মানে আসবে। তোমরা যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এতটুকু রিকোয়েস্ট থাকবে। ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চলো, বেশি টাইম ওয়েস্ট করবো না, সোজা টপিকে আসি। তো আজকে আমরা পড়ব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমাদের চ্যানেলের নাম ক্র্যাক উইথ নীল। তো চলো একটু জুম করে নিই। 1 নম্বরে রয়েছে অ্যাবেট। অ্যাবেট মানে কি? অ্যাবেট হচ্ছে বিকাম লেস ইন্টেন্স অ্যান্ড ওয়াইড স্প্রেড, মানে কমানো। এবার অ্যাবেটকে তোমরা এভাবে মুখস্থ করতে পারো যে ধরো কমানো বলতে কি কমানো, ধরো আমরা মাঝে মধ্যে আমরা যে দৈনন্দিন জীবনে যে খাবারটা খাই সেটা অনেক সময় কমিয়ে দিই। তার কারণ কেন? ওয়েট লুজ করাতে চাই। তো ওটাই এখানে বলা হয়েছে অ্যাবেট, ABAT, অ্যাবেট মানে বিকাম লেস ইন্টেন্স অ্যান্ড ওয়াইড স্প্রেড। এরপরে আসছে অ্যাবেটর। অ্যাবেটর মানে হচ্ছে এ প্লেস ওয়্যার অ্যানিমালস আর স্লটার্ড ফর কনজাম্পশন অ্যাজ ফুড। এক কথা, সোজা কথা বলতে গেলে কসাইখানা। মানে দেখো না, আমাদের আশেপাশে যে মুরগির দোকানগুলো থাকে, তারপরে যেখানে গিয়ে আমরা পাঁঠার মাংস কাটি। তো এই প্লেস ওয়্যার অ্যানিমালস আর স্লটার্ড অ্যান্ড ফর কনজাম্পশন অ্যাজ ফুড মানে অ্যাবেটর। অ্যাবেটর মানে হচ্ছে কসাইখানা। তো ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই যে এটার পিডিএফ কিন্তু তোমরা খুব শীঘ্রই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে। আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব। এরপরে আসছে অ্যাবট। অ্যাবট মানে হচ্ছে দ্য সুপিরিয়র অফ এ মনেস্ট্রি। তো সাধু এক কথা আমরা বলতে পারি, তোমাদের মুখস্থ করতে যাতে সুবিধা হয় তার জন্য আমি লিখে দিয়েছি সাধু। এবার এটা কিন্তু হিন্দু সাধু হতে পারে, বুদ্ধিস্ট সাধু হতে পারে, বা খ্রিস্টান যারা ফলো করে তাদের যে চার্চে যারা থাকে তারাও হতে পারে। তো অ্যাবট, ABBOT, অ্যাবট দ্য সুপিরিয়র অফ এ মনেস্ট্রি। 4 নম্বর হচ্ছে অ্যাব্রিভিয়েশন। টু রিডিউস এ শর্টেন ফ্রম ইন্টেন্ডেড টু স্ট্যান্ড ফর হোল। এটার মানে হচ্ছে সংক্ষেপ করা। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে কোনো কিছুকে সংক্ষেপ করা। মানে ধরো সেটার মিনিংটা এক থাকবে। ধরো আমি তোমাকে একটা 10 লাইনের প্যারাগ্রাফ দিলাম, সেটারকে তোমাকে আমি বললাম যে এটা সার সংক্ষেপটা তুমি বের করো। সার সংক্ষেপ আমরা ছোটোবেলায় পড়তাম না, সার সংক্ষেপ, সেটাই তুমি 3 লাইনে করে আনলে, সেটাকেই বলা হয় অ্যাব্রিভিয়েশন। অ্যাবডিকেট 5 নাম্বার। টু গিভ আপ ওয়ান্স অথরিটি অর থ্রোন, পদত্যাগ দেওয়া। তো অ্যাবডিকেট মানে হচ্ছে ধরো কোনো রাজা তার ছেলেকে যুবরাজ ঘোষণা করলো, তো সে নিজের থ্রোন ছেড়ে দিয়ে ছেলেকে বসালো, সেটাকেই বলা হচ্ছে অ্যাবডিকেট করা। এবং সেটা যদি মডার্ন লাইফে হয়, ধরো কোনো সিএম থাকে, সে ভোটে হারলো, এবার নতুন কোনো সরকার আসলো, তো সেই যে পার্টি তার যে সিএম হবে তাকে ছেড়ে দিল, অ্যাবডিকেট করা, ত্যাগ করে দিল, অন্য কেউ এসে বসবে, অ্যাবডিকেট করা। অ্যাবেরেশন 6 নাম্বার। অ্যাবেরেশন ডেভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স। এটার আমি কোনো ক্লু দিইনি কারণ এটা একটু ডিফিকাল্ট, এটা বোঝার চেষ্টা করো। অ্যাবেরেশন মানে হচ্ছে ডেভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স। তো এটার মানে কি হচ্ছে, ধরো কিছু মানুষ থাকে না যারা সহজ পথে যেতে চায় না, তারা সবসময় এদিক ওদিক যেতে বেশি ভালোবাসে। মানে ধরো যে আমরা অনেক সময় বলি না ঘরে যে সোজাভাবে ভাত খাবি না, হাত ঘুরায় নিয়ে ভাত ভাত খাওয়া খাওয়া হবে আর কি। তো সেরমই ধরতে পারো, মানে যারা
সেটা সঠিক কাজ যেটা সহজভাবে হতো সেটা সেইভাবে না করে সে অন্যভাবে করলো, মানে ঘুরে ফিরে এসে কাজটা করলো, সেটাকেই বলা হয় অ্যাবেরেশন, ডেভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স, মানে অসামান্য কিছু, মানে যেটার থেকে তুমি সরে যাচ্ছ, মানে যেটা রাইট সেটার থেকে তুমি সরে যাচ্ছ। আশা করি মনে থাকবে তোমাদের অ্যাবেরেশন, ডেভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স। অ্যাবলিশ, অ্যাবলিশ মানে হচ্ছে ফর্মালি পুট অ্যান এন্ড টু এ সিস্টেম অ্যান্ড কালচার। দেখো সাইডে আমরা লিখে দিয়েছি সতীদাহ প্রথা, বিদ্যাসাগর ব্যাকেটে, যেটা তোমাদের ট্রিক হিসেবে দেওয়া যাতে মনে থাকে। অ্যাবলিশ মানে হচ্ছে কোনো একটা প্রথা বা কালচার বা কোনো ট্র্যাডিশন যেটা অনেক বছর ধরে চলে আসছে সেটাকে আমরা রদ করে দিলাম বা বন্ধ করে দিলাম। যেমন সতীদাহ প্রথা বিদ্যাসাগর বন্ধ করেছিল, একটা খুবই ক্রুয়েল ট্র্যাডিশন ছিল এটা আমাদের। চলো 8 নম্বর দেখি। 8 নম্বর হচ্ছে অ্যাবঅরিজিনস, দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ এ কান্ট্রি। অ্যাকচুয়ালি আমরা নেটিভ পিপল, মানে ধরো যারা এই দেশের অ্যাকচুয়াল বসবাস, যেমন ধরো কি বলবো, আফ্রিকাতে তো যেমন সাউথ আফ্রিকাতে ডেল স্টেন খেলতো, তারপরে মর্নি মর্কেল এরা খেলতো, এরা কিন্তু অ্যাকচুয়ালি আফ্রিকান জিন না, এরা বাইরে থেকে গেছিলো, মানে ব্রিটিশার্স বা ফ্রান্সের লোক ছিল এরা, তো এরা ওখানে গিয়ে থাকা শুরু করে, কিন্তু এরা কিন্তু সাউথ আফ্রিকার অ্যাবঅরিজিনস না। তো সাউথ আফ্রিকার যারা অ্যাবঅরিজিনস তাদের স্কিন টোন কিন্তু ব্রাউনিশ, তো তাদের আমরা নেটিভ পিপল বলবো, মানে যারা দেশের অ্যাকচুয়াল মানে ওই দেশেরই জিন বা ওই দেশেরই লোক, আদিম যুগের থেকে তারা ওখানেই থেকে আসছে। তারপরে 9 নম্বর হচ্ছে অ্যাব্রিজ, টু শর্ট ইন এ পিস অফ রাইটিং উইদাউট লুজিং দ্য অ্যাকচুয়াল মিনিং। অ্যাব্রিজ মানে হচ্ছে সেম জিনিস, ধরো একটা বড় জিনিস রয়েছে, সেটাকে তুমি ছোট করবে, অ্যাব্রিজ করবে, মানে কোনো একটা ট্রিক হিসেবে তোমরা মুখস্থ করতে পারো যে একটা ব্রিজকে ছোট করা অ্যাব্রিজ, বা ধরো একটা বিশাল বড় কোনো রাস্তা অনেক কিলোমিটার ঘুরে যেতে হয়, তো নদীর উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করে দিল, সেই ব্রিজের ফলে রাস্তাটা ছোট হয়ে গেল, মানে পথটা ছোট হয়ে গেল, খুব তাড়াতাড়ি যাওয়া আসা করা যায়। যেমন আসামে বানানো হচ্ছে ব্রহ্মপুত্রের উপরে এক দুটো ব্রিজ, আমার নামটা এখন মনে পড়ছে না, তো যার জন্য আগে মানুষকে অনেক ঘুরে যেতে হতো, এখন অত ঘুরে যেতে হয় না। তো অ্যাব্রিজ, টু শর্টেন এ পিস অফ রাইটিং উইদাউট লুজিং দ্য অ্যাকচুয়াল মিনিং। এবার আসছে 10 নম্বর। 10 নম্বর হচ্ছে অ্যাবসার্ড, ABSURD, অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে হচ্ছে ইললজিক্যাল বা রিডিকুলাস। অ্যাবসার্ড মানে কি, ইললজিক্যাল এবং রিডিকুলাস। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো ভিডিও নিয়ে সমস্যা থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদের জানাবে, কারণ আমরা তো প্রথম কাজ শুরু করছি, তো কন্টেন্ট আমাদের একদম ফার্স্ট ক্লাসই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, ভিডিও বানানোতে বা এদিক ওদিকে, যেহেতু আমরা পায়োনিয়ার মানে হচ্ছে কি, যারা নতুন কাজ করে, বিগিনার যারা, তো তাদেরকে পায়োনিয়ার বলা হয়। তো যেহেতু আমরা এই লাইনে পায়োনিয়ার, তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই তোমাদের কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে, এটা আমাদের রিকোয়েস্ট তোমাদের কাছে। তোমরাই আমাদের ফ্যামিলি, তোমরাই আমাদের সব কিছু। যারা এই ভিডিওটা দেখছো, তো তোমাদের কমপ্লিমেন্ট বা তোমাদের কমপ্লেন বা তোমাদের রিকোয়েস্ট বা তোমাদের ডাউট আমাদের কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আমরা ছিলাম অ্যাবসার্ডে, ইললজিক্যাল বা রিডিকুলাস, ইট ইজ টোটাল অ্যাবসার্ড দিয়ে তোমরা মনে রাখতে পারো, মানে কোনো একটা জিনিস খুবই বাজে, রিডিকুলাস আমরা বলি না, দিস ইজ সো রিডিকুলাস, তো ওরকমই টোটাল অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে হচ্ছে রিডিকুলাস, ইললজিক্যাল মানে তুই পুরো অ্যাবসার্ড কথাবার্তা বলছিস, বা তুই ইললজিক্যাল কথাবার্তা বলছিস, বা তোর এই কাজটা পুরো অ্যাবসার্ড ছিল, রিডিকুলাস ছিল, এটার কোনো আউটকাম নেই, খুব বাজে একটা কাজ করেছিস, এরকম টাইপের জিনিসকে আমরা অ্যাবসার্ড বলি, ABSURD, অ্যাবসার্ড। 11 নম্বরটা খুবই সোজা, এক্সেলারেট, মানে টু ইনক্রিজ স্পিড, যেমন বাইকে আমরা এক্সেলারেট করি, ধরো 2 গিয়ারের থেকে 3 গিয়ার করলাম, তারপরে এক্সেলারেটার চিপে দিচ্ছি, তারপরে জোরে বাইক আগাচ্ছে, সেরকম এক্সেলারেট। এবার আসবে 12 নম্বর। 12 নম্বর মানে হচ্ছে অ্যাকমপ্লিশ, পার্টনার ইন ক্রাইম। অ্যাকচুয়ালি এখানে আমি শর্ট করে দিয়েছি, অ্যাকমপ্লিশের অ্যাকচুয়াল মানেটা যেটা তোমাদের পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে যে ক্রাইম করতে তোমার সঙ্গী বা যে কোনো খারাপ কাজ করতে তোমার সঙ্গী, এ পার্টনার হুইস সরি এখানে আছে পার্টনার ইন ক্রাইম, মানে যে তোমাকে ক্রাইম করতে পার্টনার হবে, মানে আমরা বাংলা ভাষায় একটা কথা বলে থাকি না, সঙ্গ দোষে তাঁতি নষ্ট, মানে তোমার সাথে ভালো লোকের সাথে মেশো, তোমার সাথে যদি কোনো খারাপ মানুষ মেশে তাহলে তুমিও খারাপ হয়ে যাবে, তো সেটাকেই অ্যাকমপ্লিস বলা হয়, পার্টনার ইন ক্রাইম। 13 নম্বর হচ্ছে অ্যাকর্ড, বি হারমোনিয়াস অ্যান্ড কনসিস্টেন্ট উইথ। তো এখানে আমি দিয়েছি ইন্ডিয়ান পাকিস্তান অ্যাবাউট পিওকে, এবং পিওকে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এই যে লাইনটা,
এখানে নিয়ে কিন্তু অনেক রকম এগ্রিমেন্ট করা হয়েছে, অনেক রকম মিটিং করা হয়েছে, কিন্তু পাকিস্তান কোনোভাবেই সেটাকে অ্যাকর্ড করতে পারে না, মানে সেটার সাথে সেই অ্যাগ্রিমেন্টগুলোর সাথে কনসিস্টেন্ট থাকতে পারে না বা হারমোনিয়াস থাকতে পারে না। যেমন আমরা ইন্ডিয়ানরা থাকি, ওরা দুদিন পর পর কোনো না কোনো কোথাও গিয়ে কোনো কথাবার্তার মাধ্যমে আক্রমণ করে বা কখনো টেরোরিস্ট পাঠিয়ে আক্রমণ করে। তো সেটাই, তারা অ্যাকর্ড থাকতে পারছে না, মানে যেই এগ্রিমেন্টটা হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে নিয়ে, সেটার উপরে ওরা কখনোই কনসিস্টেন্ট বা হারমোনিয়াস থাকতে পারে না বা অ্যাকর্ড করতে পারে না। ACCORD, অ্যাকর্ড। এবার আসছে 14 নম্বর, অ্যাকাউন্টেন্ট। এটা খুবই সোজা, এ পার্সন হুজ ডিউটি ইজ টু মেনটেন দ্য অ্যাকাউন্টস, মানে যে অ্যাকাউন্টস দেখে তাকে অ্যাকাউন্টেন্ট বলা হয়। এটা আশা করি তোমাদের এমনি মাথায় থাকবে। অ্যাকোস্টিক্স, স্টাডি অফ সাউন্ডস। এটা আমি অরিজিৎ সিং, তোমরা অরিজিৎ সিংয়ের নাম দেবো, অরিজিৎ সিংয়ের নাম দেখলে তোমাদের মনে পড়বে যে এটা সাউন্ড রিলেটেড বা মিউজিক রিলেটেড। তো সাউন্ড নিয়ে যে স্টাডিটা করা হয়, সাউন্ড নিয়ে যে গবেষণা করা হয়, সেটাকে অ্যাকোস্টিক্স বলে। এবার 16 নম্বর, অ্যাকুইট, ACQUIT, অ্যাকিউট, টু ডিসাইড অ্যান্ড স্টেট অফিসিয়ালি ইন কোর্ট দ্যাট সামবডি ইজ নট গিলটি অফ এ ক্রাইম, মানে দোষীকে কোর্ট ছেড়ে দিল। মানে ধরো তোমার পাশের বাড়ির কেউ বা তোমার কোনো আত্মীয় স্বজন তোমাকে মিথ্যে কোনো কেস দিয়ে ফাঁসি দিয়েছে, এবার সে তো এফআইআর করলো, এবার পুলিশ তো তোমাকে ধরে নিয়ে যাবে, কোর্টে চালান হবে। সেই ক্ষেত্রে তুমি একজন অ্যাডভোকেটকে রাখলে, সেই অ্যাডভোকেট কোর্টে গিয়ে জাজের সামনে তোমাকে এটা প্রমাণ করে দিল যে এই মানুষটা বা আমার যে ক্লায়েন্ট সে তো দোষী নয়, তো কোর্ট তখন তোমাকে ছেড়ে দিল এবং কোর্ট বলল যে তুমি কোনো গিল্টি না, ঠিক আছে, উইদাউট এনি গিল্টি কোর্ট তোমাকে ছেড়ে দিল। সেই ক্ষেত্রে অ্যাকুইট হবে, কোর্ট যে স্টেপটা নিল তোমার প্রতি, মানে তোমাকে যে ছেড়ে দিল, তোমাকে অ্যাকুইট করলো, ACQUIT, অ্যাকুইট। এবার আসবো হচ্ছে আমরা 17 নম্বরে। 17 নম্বর হচ্ছে অ্যাক্রোব্যাট, ওয়ান হু পারফর্মস ডিয়ারিং জিমন্যাস্টিক্স। এটা যে আমরা ট্রিকটা দিয়েছি এটা এমনি মাথায় মনে থাকবে, টাইগার শ্রফ, বিদ্যুৎ জামাল। দেখো না সিনেমায় টাইগার শ্রফ সবসময় লাফাতে থাকে, ভোল্ট মারছে, লাথি মারছে, বিদ্যুৎ জামাল গাড়ির উপর দিয়ে লাফিয়ে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো করছে আর কি জিমন্যাস্টিক্স টাইপের, তো সেটাকে অ্যাক্রোব্যাট বলে। এবং দেখবে আমাদের অলিম্পিকও বিভিন্ন রকমের জিমন্যাস্টিক্স জাতীয় খেলা রয়েছে, তো সেগুলো যারা পারফর্ম করে তাদেরকে অ্যাক্রোব্যাট বলা হয়, ACROBAT, অ্যাক্রোব্যাট। 18 নম্বর হচ্ছে অ্যাক্রোনিম, শব্দের প্রথম অক্ষরগুলোকে এ তৈরি হওয়া একটি ছোট শব্দ। অ্যাক্রোনিম মানে কি, শব্দের প্রথম অক্ষরগুলোকে নিয়ে তৈরি হওয়া একটি ছোট শব্দ। SBI, IPL, KKR, CSK, MI। ধরো এসবিআইয়ের ফুল ফর্ম কি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার স্টেটের থেকে এসকে নেওয়া হয়েছে, ব্যাংকের থেকে বিকে নেওয়া হয়েছে এবং ইন্ডিয়ার থেকে আইকে নেওয়া হয়েছে, তাহলে হলো হচ্ছে SBI। IPL, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ানের আই, প্রিমিয়ারের পি, আর লিগের এল। KKR মানে তোমরা সবাই জানো কলকাতা নাইট রাইডার্স, CSK মানে চেন্নাই সুপার কিংস, MI মানে মুম্বাই ইন্ডিয়ান্স। তো এই যে এদের তো একটা ফুল ফর্ম রয়েছে, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, KKR। এদের কলকাতার ফার্স্ট ফর্ম দিয়ে KKR। তো সেই যে এই যে প্রসেসটাকে মানে শর্ট করার যে প্রসেসটাকে, এটাকে অ্যাক্রোনিম বলা হয়, আশা করি তোমাদের মনে থাকবে। অ্যাক্রোফোবিয়া, 19 নম্বর, ACROPHOBIA, অ্যাক্রোফোবিয়া, ফিয়ার অফ গ্রেট হাইটস। বুর্জ খালিফা থেকে পড়ে গেলাম। এবার বুর্জ খালিফা থেকে তোমাকে যদি কেউ ধাক্কা মেরে ফেলে দেয়, বুর্জ খালিফা প্রচণ্ড উঁচু, এবং ধাক্কা মেরে ফেলে দেয় কি, বুর্জ খালিফার উপরে দাঁড়ালেই আমাদের ভয় লাগবে, যে এত উঁচু, নিচে দেখলেই ভয় লাগবে। তো যাদের ধরো গ্রেট হাইটসের থেকে ফিয়ার থাকে, মানে বুর্জ খালিফা তো অত্যাধিক হাইট, অনেকে দেখবে 3 তলা বা 4 তলার থেকেও নিচে দেখতে পারে না, ঠিক আছে, তো তাদের যে ভয়টা থাকে সেটাকে অ্যাক্রোফোবিয়া বলা হয়, ACROPHOBIA, অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ গ্রেট হাইটস। এবার আসি 20 নম্বর, অ্যাকুমেন, দ্য অ্যাবিলিটি টু মেক গুড জাজমেন্ট অ্যান্ড টেক কুইক ডিসিশন। এবার অ্যাকুমেন কাদের বলা হয়, যারা যেই ধরনের মানুষরা দেখবে আমরা যখন বিপদে পড়ি বা কেউ যখন বিপদে পড়ে, কোনো একটা তার বন্ধু বা চেনা পরিচিত কারোর কাছে যায়, তার কাছে কি সাজেশন চায় বা তার জাজমেন্ট চায় যে আমি এই কাজটা করব, তোমার কি জাজ বা তুমি আমাকে সাজেশন দাও কিছু। তো সেই মানুষটাকে আমরা কার কাছে যাই, যে নিজের লাইফে বা নিজে খুব ভালো গুড জাজ মেকার হয়, মানে যে ভালো জাজমেন্ট নিতে পারে এবং কুইক ডিসিশন নিতে পারে। সেই ক্ষেত্রে তোমরা ট্রিক হিসেবে মনে রাখতে পারো চাণক্য বা MS ধোনি। MS ধোনি যখন কী হতো, আগে যখন MS ধোনি, উনি তো লেজেন্ডই অবশ্যই, উনি যখন খেলার খুব খারাপ
সময় থাকতো, ইন্ডিয়া হারার দিকে থাকতো, তো উনি খুব সুন্দর জাজমেন্ট নিয়ে বা খুব সুন্দর ডিসিশন নিয়ে কোনো বলার চেঞ্জ করাতো বা ব্যাটিংয়ে এদিক ওদিক করতো। ধরো কারো আগে নামার কথা তাকে পরে নামাতো, বা কারোর পরে নামার কথা তাকে আগে, মানে কিছু একটা করতো, যাই হোক। তো সেই ক্ষেত্রে ভালো হতো। তো এই যে এটাকেই বলা হয় অ্যাকুম্যান, মানে যে ভালো অ্যাবিলিটি আছে, যার গুড জাজমেন্ট নেওয়ার এবং কুইক ডিসিশন নেওয়ার, তাকেই বলা হয় অ্যাকুম্যান। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ করলে এটার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে আরেকবার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এবং তোমাদের হয়তো ডাউট থাকবে যে স্যার আপনি তো পড়িয়ে দিলেন, কিন্তু এটা মনে থাকবে কেমন করে? আচ্ছা স্যার না, তোমরা আমাকে দাদা বলেই ডাকতে পারো, নীলদা বলেই ডাকতে পারো, আমার নাম নীল, নীল দাদা বলেই ডাকতে পারো। তোমরা আমার ভাই বোনের মতো, আমার কিন্তু খুব একটা বেশি বয়স না। তো তোমরা এই পিডিএফটা আমরা কেমন করে মুখস্থ করব, তো আমি তোমাদের পিডিএফ তো দিয়ে দেব, ঠিক আছে, কিন্তু ওটার একটু টাইম লাগবে। যেহেতু আমাদের নতুন চ্যানেল, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ভিডিওটা পজ করে করে স্ক্রিনশট নিয়ে এটা রিভাইজ করতে পারো। এবং কারোর হয়তো নিশ্চয়ই ডাউট থাকবে যে দাদা এটা মুখস্থ করবো কেমন করে, দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে সাইডে সাইডে ট্রিক্স দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ট্রিক্সগুলো দিয়ে মুখস্থ রাখার চেষ্টা করবে এবং এই পিডিএফটাকে অন্তত 5 থেকে 6 বার রিভিশন করবে আশা করি। তারপরে তোমার আর কোনো ডাউট থাকবে না এই 20টা নিয়ে, 20টা ওডাব্লিউএস মানে 1 আওয়ার সাবস্টিটিউশন নিয়ে, ঠিক আছে। এবং পিডিএফ তোমাদের আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং হ্যাঁ, এটা কিন্তু কন্টিনিউ থাকবে। আমরা ব্ল্যাক বুকে রিলেটেড যত রকমের ইম্পর্টেন্ট ওডাব্লিউএস আছে, সম্ভবত এটা তো মাত্র 20টা হলো, আমরা এরপরে ধরো কালকে 30টা করালাম, তারপরে 50টা, এইভাবে ধীরে ধীরে বাড়বে। তো এই করতে করতে আমরা কিন্তু টোটাল ওই ধরো 1500টার মতো ওডাব্লিউএস কমপ্লিট করবো। আমরা টার্গেট রাখছি 1 মাসের মধ্যে, এটা 1 মাস না, 20-25 দিনের মধ্যে এটা কমপ্লিট করে দেওয়ার। এরপরে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন আসবে আমাদের চ্যানেলে, অ্যান্টোনিম আসবে, সিনোনিম আসবে, ঠিক আছে। ইংলিশের আপাতত ভোকাবের যা যা তোমাদের দরকার সব আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এবং জিকের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এবং যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আশা করি ওয়েস্ট বেঙ্গল কি ইন্ডিয়াতেও এখনও অবধি কেউ করেনি, সেটা আমরা করব। আমরা জিকে ফুল কোর্স মানে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, বায়োলজি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ভূগোল, যা যা লাগে সম্পূর্ণ ফুল কোর্স নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তাই বন্ধুরা বা ভাই বোনেরা, তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মতো শব্বা খ্যার, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই তোমাদের। अच्छा चलता हूँ, दुआओं में याद रखना।